وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগার ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। হোনায় ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो जब दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। চাঁদপুর জেলার হাসিগঞ্জ থানার অন্তর্গত অলিপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বিশিষ্ট বীর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষা আমরা তার সন্তান হিসাবে এই পরীক্ষা আমাদের জীবনেও সামনে আসতে পারে বা আসবে, আমরা যেন তার মতো টিকে থাকতে পারি, পাস করতে পারি, সে কথাগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে বাস্তবে মিলাবো ইনশাআল্লাহ। আমারে ডিস্টার্ব করে আমার কথাগুলো ভুলিয়ে দেবেন না, কথাটা আমি আর বানাবো না, উপর থেকে তো আশা লাগবে নাকি, সুতরাং পরিবেশ করেন, কেউ কথা বলবেন না, দাঁড়িয়ে থাকবেন আর সব বসে। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ যেখানে অনেক আলেম বসে আছে, কারণে হাসিগঞ্জ কামিল মাদ্রাসা মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাই সহ হাজারো আলেম এখানে তৈরি হচ্ছে। এই চাঁদপুরের জন্য এটা একটা নিয়ামত। স্টেজে অনেক আলেম বসে আছে, আলিফ লাম 4 প্রকার, তার ভেতরে এইটা
নির্দিষ্ট করার জন্য এই আলিফ লাম কিতাবের আগে আল্লাহ দিয়েছেন। কোরআনে কারিমের নাম আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি প্রায় 55টার উপরে। ব্যাপকভাবে প্রসারিত হয় তামাম দুনিয়াতে 5টা নাম। 1 নম্বরে কোরআনে কারিম, 2 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল ফুরকান, 3 নম্বরে কোরআনের নাম আজ-জিকির, 4 নম্বরে কোরআনের নাম আশ-শিফা, 5 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ পাক আল কিতাব দিয়ে কোরআনে কারীমকে ইঙ্গিত করে জানিয়েছে একটাই মাত্র কিতাব, যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই, কিয়ামত হয়ে যাবে তার ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। 1500 বছরে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এই চ্যালেঞ্জ আমির হামজার না, এই চ্যালেঞ্জ কার? কেন আল্লাহ আলিফ লাম দিয়েছেন এটা বলার জন্য বলছিলাম। বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে ইঙ্গিত করছে, একটু খেয়াল করেন। দুনিয়াতে একটাই মাত্র কিতাব আল্লাহ এখন পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর আসবে না। মানব জাতিকে পরিচালনা করার জন্য জীবন বিধান হিসাবে যা দরকার সবের ভেতরে খুলে খুলে বর্ণনা করা আছে। সুতরাং কোরআন শরীফ বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব মানুষকে রাস্তা দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। এই জায়গাটা এত আওয়াজ হয় কি? এরা মানুষ না কি দেবতা? কোরআন শোনার জন্য যে আদব আল্লাহ দিলেন আমি তো আগে বলে নিলাম। আপনি তো এই অনুষ্ঠানে এসেছেন, এটা পুরাটা এখন নামাজের মতো ইবাদত। নামাজে কথা বলা যায় না, এদিকে ওদিকে তাকানো যায় না, গল্প করা যায় না। যায় এটা যদি নামাজ মনে করে আপনি বসে থাকে, এটা কথা বলেন কেন? 1-1.5 ঘন্টা মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি। কারাগারে 3 বছরে আমি তাহাজ্জুদের নামাজে যারা আলেম আমরা ছিলাম, আমরা যা পড়েছি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, বিশেষ করে 3:30টা থেকে একেবারে আযান পর্যন্ত কেটে যেত। বাইরে তো 10 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না, অথচ 2.5 পারা 1.5 পারা করে 2 পারা করে পড়া লাগতো। মনে করবেন আমি নামাজে আছি, নিস্তব্ধ হয়ে যান, কথা বলেন কেন? আলিফ লাম দিয়ে আল্লাহ এই ঘোষণায় দিয়েছেন দুনিয়ায় একটাই কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন মানিত্তাবা আল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। এই শরীফের হাদিস। এক একটা কথার ওজনে দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, এরকম কোন জায়গায় ওর মন ছিল ভালো হওয়ার, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে ওকে গোমরা বানিয়ে দেবে।